পৃথিবীর ইতিহাসের নিষ্ঠুরতম বর্বর ঐতিহাসিক এক ভয়ঙ্কর জালিম শাসকের অবসান যারা ঘটিয়েছিল বাংলার বীর যুবক ছাত্র জনতা, সেই জুলাই বিপ্লবে যারা নিজের জীবনটুকু দিয়ে আমাদেরকে এই দেশটি আবার স্বাধীন হিসেবে উপহার দিয়েছেন, সেই শহীদ পরিবার, শহীদদের এবং যারা আহত হয়েছে, অঙ্গুত্ব বরণ করেছে, অনেকে চোখ হারিয়েছে, অনেকে হাত হারিয়েছে, অনেকে পাও হারিয়েছে, সেই সকল যোদ্ধাদেরকে এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি সে মহান রবের দরবারে আমরা সকলে দোয়া করছি এই তিনটি ঐতিহাসিক ট্র্যাজেডিতে যে সকল বীর বাঙালিরা শহীদ হয়েছে তাদের শাহাদাতকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে কবুল করে, তার জন্য দোয়া এবং আহতদের জন্য দোয়া করার জন্য আজকের এই দোয়ার মাহফিল এবং আলোচনা সভা। আমি প্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2013 সালের শাপলা চত্বরে এদেশের যেই মানুষগুলোর রক্ত অত্যন্ত পবিত্র রক্ত, সেই মানুষগুলোর রক্ত ঝরিয়ে নৃশংস একটি নিষ্ঠুরতম অধ্যায় করেছিল এই ফ্যাসিবাদী সরকার। আমি মহান রবের দরবারে সে সকল আমাদের সহযোদ্ধাদের, যে সকল ভাইরা শহীদ হয়েছেন তাদের শাহাদাত কবুলের জন্য মহান রবের দরবারে প্রার্থনা করছি। আর যে সকল ভাইরা আহত হয়েছেন, আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেই শাপলা চত্বরের শহীদদের দুই শহীদ পরিবারের প্রতিনিধি এখানে আছেন এবং আমাদের ওলামায়ে কেরামের মধ্যে অনেকেই আহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মোটামুটিভাবে এখনো ভাঙ্গার চিহ্ন, বুলেটের চিহ্ন এবং অনেকের বডিতে এখনো বুলেট আছে, সেরকম 10 জন আমাদের এই আহত সাপ্তার আহতদেরকে আজকে আমরা এখানে সম্মানিত করেছি। যেই যোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, সেই যোদ্ধাদের বাবাদেরকে, শহীদের বাবাদেরকে আমরা দাওয়াত করেছি এবং সম্মুখ সারির যোদ্ধাদের মধ্য থেকে আমরা 2 জনকে দাওয়াত দিয়েছি এবং যাদের ত্যাগের মাধ্যমে, যাদের চোখ হারানোর মাধ্যমে, যাদের শরীরের একটি অঙ্গ হারানোর মাধ্যমে আমরা এই স্বাধীনতা পেয়েছি, সে আহতদেরকেও আমরা দাওয়াত করেছি। যাই হোক, আমি আপনাদেরকে প্রথম এই কথাটা বলতে চাই, এই বিপ্লব ছিল একটি অভূতপূর্ব একটি বিপ্লব। যে বিপ্লব, যেই লেলিহান শিখা দমানোর কোনো শক্তি ছিল না, দূর দমনীয় এক কাফেলায় পরিণত হয়েছিল এই যোদ্ধাদের, ছাত্র জনতার এই আন্দোলন। যেদিন আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, সেই জুলুমবাজ জালিম শাসকের যে প্রধান ছিল শেখ হাসিনা, সেনাবাহিনী, বিজেপি এবং পুলিশ ডিপার্টমেন্টের র্যাব উনাদেরকে বলেছিল অকাতরে গুলি করো, কেন তোমরা আন্দোলন দমাতে পারছো না, গণহারে তোমরা হত্যা করো, গুলি চালাও। এই নির্দেশের পরে সেনাবাহিনীর পক্ষ থেকে উত্তর দেওয়া হয়েছিল, ম্যাডাম, একটাকে যখন লাশ ফেলে গুলি করি 10টা এগিয়ে আসে, 10টা লাশ যখন ফেলি 10টাকে গুলি করি 1000টা এগিয়ে আসে। এই আন্দোলন দমানো কোনোভাবেই সম্ভব নয়। এই দাবানল যেভাবে জ্বলে উঠছে, সেনাবাহিনীর প্রধান সেদিন বলেছিল, ম্যাডাম, এই আন্দোলন দমানো কোনোভাবেই, মানুষকে গণহত্যা করে এই আন্দোলন দমানো যাবে না। এই যে স্পিরিট ছিল, মায়েরা পর্যন্ত রাস্তায় নেমেছে। আপনারা দেখেছেন, সন্তানদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে মায়েরা খাবার এনে, পানি এনে ফুটপাতে বসে সন্তান খাইয়েছিলেন, আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য উৎসাহ দিয়েছিলেন। এটা দূরদমনীয় এক আন্দোলন ছিল, এটা ঐতিহাসিক একটি বিপ্লব ছিল, গণ অভ্যুত্থান ছিল। এই বিপ্লবের পরে আমাদের কি কামনা, আমাদের কি ভাষণা? আমি মনে করি এই বিপ্লব সার্থক হবে তখনই
যখন এদেশে কোন জুলুমবাজ আগামীর জন্য কোন ফেসিবাদী কোন স্বৈরাচার এদেশের রাষ্ট্র ক্ষমতায় যদি বসতে না পারে, আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থেকে সেই অবস্থার জন্য আমরা লড়াই করি, তাহলে এই শহীদদের রক্ত বৃথা যাবে না। যাই হোক, এই বিপ্লব সফল হওয়ার জন্য আজান দেওয়া হয়েছিল কিন্তু 2013 সালে শাপলা চত্বরে। হেফাজতের শহীদদের সেই খুন জানানোর মাধ্যমে এই বিপ্লবের জন্য এই জালিম সরকারকে উৎখাতের আওয়াজ দিয়েছিল, আজান দেওয়া হয়েছিল শাপলা চত্বরে হেফাজতের শহীদদের রক্তের মাধ্যমে। আবার 21 সালেও সেই আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে হাটহাজারিতে রক্ত ঝরেছিল, সেই রক্তের উপরে দাঁড়িয়ে এদেশের যুবক ছাত্র জনতা প্রেরণা পেয়েছিল, তারা উৎসাহ পেয়েছিল। যাই হোক, এই যে আমি মনে করি সকল আন্দোলন সংগ্রামগুলো যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমাদের চোখের সামনে স্পষ্ট ফুটে উঠে বাস্তবে এদেশের দেশপ্রেমিক যদি কেউ থেকে থাকে, এই আলেমরাই আছেন। 1947 সালে এই আলেমদের রক্তের উপরে এদের স্বাধীন হয়েছিল। একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, এক বছর নয়। আপনারা জানেন আলেমদের রক্ত, দাদা শহীদ হয়েছে ইংরেজদের সাথে আন্দোলন করতে করতে, বাবা শহীদ হয়েছে, নাতি শহীদ হয়েছে। 190 বছর পর্যন্ত আলেমরা রক্ত দেওয়ার পরে ব্রিটিশ বেনিয়ারা এদেশ ছেড়ে পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছিল। এদেশের প্রতিটি বাড়িঘরের মধ্যে আলেমদের রক্তের দাগ পাওয়া যাবে। কিন্তু স্বাধীনতার পর থেকে 47 থেকে আজ পর্যন্ত এই রক্তগুলার সাথে যারাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তারাই এই রক্তগুলার সাথে গাদ্দারি করেছে। আপনারা জানেন দ্বিজাতির তত্ত্বের ভিত্তিতে এদের স্বাধীন হয়েছিল। এটি ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলমান হিসাবে এই পাকিস্তান, আমরাও সেই পাকিস্তানের অংশ ছিলাম 71-এর আগে। আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ হিসাবে সেটা হিন্দুস্তান। পাকিস্তানের নেতারা তখন বলেছিল একটি শিশু রাষ্ট্র, ওলামায়ে কেরামকে ধোঁকা দিয়ে বুঝ দিয়েছিল একটি রাষ্ট্র, নতুন একটি শিশু রাষ্ট্র। আমাদের কিছু সময় দিন, আমরা রাষ্ট্র কাঠামোটাকে একটু গড়ে নিই, তারপরে ইনশাল্লাহ কায়েদে আজম এভাবে হাতে কোরআন নিয়ে শপথ করে বলেছিল এদেশের রাষ্ট্র ক্ষমতায় যদি মুসলমানরা যায়, এই অভ্যুত্থানের পরে বা 47-এর এই নির্বাচনের পরে, তাহলে এদেশের সংবিধান হবে কোরআন। সেই অবস্থা আজ পর্যন্ত এই আলেমদের সাথে গাদ্দার রক্তের সাথে গাদ্দারির পর গাদ্দারি, গাদ্দারির পর গাদ্দারি চলছে। সর্বশেষ শাপলা চত্বরের সেই আজান দেওয়া এদেশ থেকে ফেসিবাদ মুক্ত করার জন্য যে আলেমদের পবিত্র রক্ত ঝরানোর মাধ্যমে তাদের বিদায়ের ঘণ্টা কিন্তু তখন বেজেছিল, তখন থেকে শুরু হয়েছিল। যাই হোক, আজ বড়